হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে মায়াপুরের একটা সত্য ঘটনা নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা মায়াপুরের একটি সত্য ঘটনা, যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তার সাথে আমি আমার গোপালের স্নানের ভিডিওটাও শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক। মায়াপুরে একজন পূজারী ছিলেন, যিনি নিত্যদিন রাধা গোবিন্দ এবং অষ্টসখীর সেবা করতেন। আপনারা যারা যারা মায়াপুরে গেছেন নিশ্চয়ই জানেন, মায়াপুরে রাধা গোবিন্দ এবং অষ্টসখীর খুব সুন্দর বিগ্রহ রয়েছে। পূজারী সেই বিগ্রহ নিত্যদিন সেবা করতেন। একদিন হঠাৎ পূজারীর পায়ে সামান্য আঘাত লেগে থাকে, আর সেই আঘাত থেকে পূজারীর পা ধীরে ধীরে পচতে থাকে এবং ঘা টাইপের হতে থাকে। সেখানে পূজারী সেই পা নিয়ে ল্যাংড়াতেও তবুও গোবিন্দ সেবা করতে থাকে, আর নিত্যদিন সে ওই খারাপ পা নিয়েই গোবিন্দর কাছে আসতে থাকে। কিন্তু তিনি কোনোদিন গোবিন্দর কাছে এইটা অভিযোগ করেনি যে আমার সাথে এরকম কেন হচ্ছে গোবিন্দ, আমি তোমার সেবা করতে পারছি না। একদিন পূজারী মনের দুঃখে গোবিন্দকে মনে মনে বলতে থাকে যে, গোবিন্দ, আমি তোমার সেবা নিত্যদিন করি, এবার আমার পা যদি এরমভাবে খারাপ হতে থাকে, আমি তাহলে আর কিভাবে তোমার কাছে আসবো এই পা নিয়ে? আমি তো চলতেই পারবো না। তারপরে সেই পূজারী চোখের জল ফেলতে ফেলতে গোবিন্দর চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর সেই চোখের জল গিয়ে পড়ে গোবিন্দের পায়ের ওপর। আর গোবিন্দর চোখের দিকেই তাকাতে এমন মনে হয় পূজারীর যে গোবিন্দ তাকে ইশারা করছে তার পায়ের দিকে তাকাতে। আর গোবিন্দের পায়ের দিকে তাকাতেই পূজারী দেখতে পান যে গোবিন্দর পায়ের মধ্যে ফুল পাতা এমনভাবে জর্জরিত হয়ে আছে, যেন পুরো লাগছে কৃষ্ণের পায়ের মধ্যেও সেম রকমই পছন্দ ধরেছে। তখন সেই পূজারী সবার প্রথম সেই ফুল পাতা পরিষ্কার করে গোবিন্দর চরণকে একদম পরিষ্কার করে নেয়। আর পরিষ্কার করার সাথে সাথেই আস্তে আস্তে সেই পূজারী অনুভব করতে থাকে যে তার পায়ের পছনও যেন কমতে থাকছে, ব্যথা আর অনুভব হচ্ছে না। আস্তে আস্তে কিছুদিন পর তার পাও ঠিক হয়ে যায়। এইভাবেই আমাদের কৃষ্ণ এক এক লীলা এক এক জায়গায় করতে থাকে। এইভাবেই ভগবান ভক্তের ডাকে সাড়া দেয়। কিন্তু মনে রাখবেন, ভগবান তার ডাকেই সাড়া দেয় যে শুদ্ধ মনে ভগবানের ভক্তি করে আর এবং ভগবানকে সেই মনের ভাব নিয়ে ভালোবাসে। বন্ধুরা, মায়াপুরের শ্রীলা প্রভুপাদ বলেছেন, প্রার্থনা এমনভাবেই করতে হবে যেন কোনো অসহায় বাচ্চা নিজের সব কিছু হারিয়ে নিজের মাকে চাইছে। সেই মনের ভাব নিয়েই ভগবানকে ডাকতে হবে যে, প্রভু, অনেক কিছু দিয়েছেন আপনি, কিন্তু যতক্ষণ আমি আপনাকে পাচ্ছি না ততক্ষণ আমার মনে শান্তি নেই। আর যেমন ধরো কোনো বাচ্চা মেলাতে হারিয়ে গেছে, তখন তাকে যতই লজেন্স, খেলনা বা মেলার কোনো জিনিস এনে দেওয়া হোক, সে নিজের মাকেই চাইবে। সেইভাবেই আমাদের মনে স্থির রাখতে হবে, আমাদের ধন রত্ন সম্পত্তি যতই থাকুক, আমাদেরকে সর্বপ্রথম ভগবানকে পেতে হবে। কারণ ধন রত্ন সম্পত্তি আমাদের মনের শান্তি দিতে পারবে না। মনের শান্তি দেওয়ার জন্য একজনই দরকার, যিনি হচ্ছে আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমাদেরকে মন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে যতক্ষণ না আমরা তাকে পাচ্ছি। আমিও চেষ্টা করতে থাকছি, আপনারাও চেষ্টা করতে থাকুন। এই চেষ্টা শেষ হবে অন্তিম সময় পর্যন্ত। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের গোলার স্নান একেবারে তৈরি, আর গোলা জামাও পরে নিয়েছে। আর এখন ওকে সুন্দর করে সিংহাসনে বিরাজমান করে নেব আমি। তারপরে ওকে সকালের ভোগ লাগিয়ে নেব। আজকের কাহিনীটি ভালো লাগলে আমাদের ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আজকের ভিডিওটি এতটুকুই ছিল। রাধে রাধে, দেখা হবে অন্য কোনো দিন নতুন ভিডিওর সাথে।